স্বৈরাচার শাসকের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়া। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্ক সহ সিরিয়া জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। নিজ নিজ শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিনও সিরিয়া অধিকৃত গোলান মালভূমিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল শারার দাবি করেছেন, ইসরায়েল মিথ্যা অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে। তবে দেশ পুনর্গঠনে ব্যস্ত থাকায় নতুন কোনো সংঘাতে জড়াতে তারা আগ্রহী নয় বলে জানান তিনি। এদিকে সিরিয়ার নতুন সরকারকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, বিদ্রোহীরা যদি চায় তাহলে তাদের পাশে দাঁড়াবে আঙ্কারা। একই দিন অসহায় সিরীয়দের সহায়তার জন্য 5 কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ব্রিটেন। সিরিয়ার বাসিন্দাদের খাদ্য, আশ্রয় ও জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এই অর্থ দান করা হবে। এই আর্থিক সহায়তা জাতিসংঘের মাধ্যমে বিতরণ করা হবে, যা পুনর্বাসনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।